নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহালয়ার দিন এই পাখিটি বাড়িতে দেখলে আপনাদের ভাগ্য বদলে যাবে। এই পাখিটি দেখার সাথে সাথে আপনাদের কি করতে হবে জেনে নিন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, মহালয়ার দিন এই পাখিটি বাড়িতে আসা মানেই সংসারে অনেক উন্নতি হবে। এই পাখিটি মহালয়ার দিন যদি আপনাদের বাড়িতে আসে তাহলে ভুল করেও মারবেন না বা সেই পাখিটিকে তাড়িয়েও দেবেন না। এই পাখিটির নাম আমি আপনাদের বলে দেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা কিন্তু এই মহালয়ার দিন অবশ্যই করে কিছু নিয়ম মেনে চলবেন, তবেই দেখবেন আপনাদের সংসারে সর্বদাই সুখ শান্তি বিরাজমান হচ্ছে। বন্ধুরা, মহালয়ার দিন কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ভুল করেও এই মহালয়ার দিন বেশিক্ষণ ঘুমানো একেবারেই ঠিক হবে না। সেই জন্যে অবশ্যই অনেক সকালবেলা উঠবেন। ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন। তারপরে বন্ধুরা অবশ্যই করে কিন্তু মা দুর্গার নাম স্মরণ করে প্রণাম করে নেবেন। তারপরে কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা ঘুম থেকে উঠেই কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না। এতে আপনাদের দিনটি খারাপ যাবে, তার সাথে সাথে আপনাদের উপর থেকে কিন্তু মা দুর্গার আশীর্বাদও চলে যাবে। সেই জন্যে বাড়িতে সর্বদাই সবাই মিলেমিশে থাকবেন। বন্ধুরা, ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু বাড়িতে থাকা বিশেষ রকমের বাসি কাজ থাকে, সেই সকল কাজগুলি অবশ্যই করে নেবেন। যখনই কাজকর্ম করা হয়ে যাবে বাড়িঘরও পরিষ্কার করে নেবেন। বাড়িঘর যদি অগোছালো থাকে বা নোংরা থাকে সেইখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি সর্বদাই তৈরি হয়, যার ফলে বাড়ির বাস্তু দোষও তৈরি হয়। সেই জন্যে বাড়িঘর পরিষ্কার করে রাখবেন। এছাড়াও বন্ধুরা অবশ্যই করে আপনাদের প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গা জলও ছিটিয়ে দেবেন। তার সাথে সাথে বন্ধুরা বাড়ির সদর দরজাও পরিষ্কার রাখবেন। দেখবেন যেন সদর দরজা কোনোভাবেই নোংরা না হয়। সদর দরজার সামনে কোনোভাবেই আবর্জনা নোংরা রাখবেন না বা মাকড়সার জাল যেন না থাকে। এর ফলে কিন্তু সংসারে কখনো উন্নতি হয় না। সেই জন্যে সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখতে হয়। বন্ধুরা, যখনই সদর দরজা পরিষ্কার করা হয়ে যাবে তারপরে সদর দরজাতেও একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা ভালো করে স্নান করে নেবেন। এই দিন পারলে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করতে পারেন বা নদীতেও স্নান করতে পারেন। গঙ্গা বা নদীতে স্নান করা অত্যন্ত শুভ এই দিন। জীবন থেকে সমস্ত পাপ মুছে যায়, তার সাথে সাথে জীবন থেকে অশুভ প্রভাবও দূর হয়ে যায়। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু এই দিন কোনো গঙ্গা বা নদীতে স্নান করার চেষ্টা করবেন। যখনই স্নান করা হয়ে যাবে তারপরে একটি শুদ্ধ পোশাক আপনারা পরে নেবেন। শুদ্ধ পোশাক পরে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে, যে ঠাকুর ঘরে সর্বদাই মা দুর্গা সহ সমস্ত দেবদেবী বিরাজমান রয়েছে। ঠাকুর ঘরে গিয়েই ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন। এবার বলি বন্ধুরা, অনেকের বাড়িতে মা দুর্গা সর্বদাই থাকে না বা অনেকের বাড়িতে মা দুর্গার বিগ্রহ নেই, কিন্তু এই মহালয়ার দিন মা দুর্গাকে পূজা করা অত্যন্ত শুভ। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে মা দুর্গার একটি ফটো নিয়ে আসতে পারেন বা আপনার বাড়িতে রয়েছে কোনো ফটো, সেই ফটোটি নিয়ে অবশ্যই করে একটি সিংহাসন বা একটি জায়গায় সুন্দর করে বেদি তৈরি করবেন। তার উপরে কিন্তু মা দুর্গাকে প্রতিষ্ঠা করে দেবেন। তার সাথে সাথে মা দুর্গার অতি প্রিয় ফুল পদ্ম ফুল এবং নীলকণ্ঠ, যেটাকে অপরাজিতা বলা হয়, অবশ্যই করে মা দুর্গার কাছে নিবেদন করবেন। তার সাথে সাথে মা দুর্গাকে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন। তারপরে বন্ধুরা অবশ্যই করে মহালয়ার দিন বিশেষ রকমের ভোগ নিবেদন করবেন।
বিশেষ রকমের মিষ্টি ফল সহকারে ভোগ নিবেদন করবেন এবং মহালয়ার দিন একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মা দুর্গাকে ভালো করে আরতি করে নেবেন। যখনই আরতি করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে মহালয়ার সকালবেলা পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে গেলে যে প্রদীপ জ্বালিয়েছিলেন কিছুক্ষণ পর সেই প্রদীপ নেবেন এবং আপনার বাড়ির প্রত্যেক সদস্যর কপালে ভালো করে ছুঁয়ে দেবেন। এর ফলে সেই সকল সদস্যর জীবন থেকে একেবারেই অশুভ প্রভাব দূর হয়ে যাবে। তারপরে পুনরায় আপনারা প্রদীপটি মা দুর্গার সামনে রেখে দেবেন এবং যে সকল ভোগ নিবেদন করেছিলেন সকল ভোগ অবশ্যই করে তুলে নেবেন, সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। এমন সেই কি পাখি যা এই দিন বাড়িতে দেখা মানেই আপনাদের ভাগ্য বদলে যেতে পারে, তার সাথে সাথে আপনাদের জীবনে অনেক উন্নতিও হতে পারে। বন্ধুরা, এই পাখিটির নাম হচ্ছে কাক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সবাই জানেন বাড়ির সামনে কাক ডাকা বা বাড়িতে কাক এসে বসা অত্যন্ত অশুভ, কিন্তু না বন্ধুরা, এই মহালয়ার দিন যদি বাড়িতে কাক আসে তা কিন্তু শুভ সংকেত। বাড়িতে কাক আসা মানেই বন্ধুরা আপনার বাড়িতে আপনাদের পিতৃপক্ষ থেকে কেউ এসেছে বা আপনাদের পিতৃপক্ষ থেকে কাউকে পাঠানো হয়েছে। সেই জন্যে সেই সকল কাককে দেখলে একেবারেই মারবেন না বা তাড়িয়েও দেবেন না। দেখছেন হয়তো আপনার বাড়ির ছাদে এসে বসেছে বা সদর দরজার সামনে এসে সেই কাকগুলি ঘোরাফেরা করছে। পারলে বন্ধুরা সেই সব কাককে আপনারা ভালোবেসে কিছু খাবার খাওয়াতে পারেন বা তাদেরকে কিছু দান করুন। এর ফলে আপনাদের পিতৃপক্ষ সর্বদাই ভালো থাকবে, আপনাদের পূর্বপুরুষ সহ সমস্ত পিতৃপক্ষ শুভ থাকবে, তাদের অনেক তাড়াতাড়ি আগমন ঘটবে। সেই জন্যে বন্ধুরা কাক দেখলে ভুল করে মারবেন না, তাহলে সংসারে অনেক ক্ষতি হতে পারে। সেই জন্যে কাক দেখার সাথে সাথে তাদেরকে ভালোবেসে জল দেবেন এবং তারা খাবে এমন কিছু খাবার খুবই ভক্তি সহকারে খাওয়াবেন। এর ফলে আপনাদের পিতৃপক্ষরা কিন্তু সর্বদাই আশীর্বাদ করবে আপনাদের বাড়িতে আপনাদের উপর, যাতে আপনারা সর্বদাই ভালো থাকেন। কাক দেখার সাথে সাথেই কিন্তু বন্ধুরা আপনারা মা দুর্গার নাম স্মরণ করবেন। এর ফলে দেখবেন আপনার বাড়িতে কখনোই কোনো ক্ষতি হবে না। যদি আপনার বাড়ি বাস্তু দোষ থাকে বা অশুভ প্রভাব অনেক দিন ধরেই চলছে, বাড়ির উন্নতি হচ্ছে না, শুভ কাজ কিছুই হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই মহালয়ার দিন কাক দেখা মাত্রই কিন্তু আপনার বাড়িতে মা দুর্গার আগমন ঘটবে। তার সাথে সাথে মা দুর্গা কিন্তু সমস্ত প্রকার অশুভ শক্তি একেবারেই নাশ করে দেবে এবং আপনার বাড়িতে সর্বদাই বিরাজমানও থাকবে। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে মহালয়ার দিন মা দুর্গাকে ভালো করে পূজা করবেন। এছাড়াও যদি অন্যান্য কোনো পাখি আসে আপনার বাড়িতে, সেই সকল পাখিকেও কিছু খাওয়াবেন, ভুল করেও তাড়িয়ে দেবেন না বা আঘাত করবেন না। এতে কিন্তু মা দুর্গা অনেকটাই রুষ্ট হন। সেই জন্যে অবশ্যই করে সবাইকে ভালোবেসে খাওয়াবেন। তারা যতক্ষণ আপনার বাড়িতে থাকতে চায় ততক্ষণ থাকতে দেবেন। তারা যা খেতে চায় আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাওয়াবেন। বন্ধুরা, এছাড়াও এই মহালয়ার দিন আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও গৌমাতা থাকে, গৌমাতাকে গিয়েও কিন্তু আপনারা কিছু খাইয়ে আসতে পারেন। গৌমাতাকে এই মহালয়ার দিন কিছু খাইয়ে আসা মানেই অত্যন্ত শুভ। এছাড়াও বন্ধুরা এই মহালয়ার দিন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না, কাউকে আঘাত করবেন না, এছাড়াও কোনো বাজে কথা একেবারেই বলবেন না। এতে কিন্তু মা দুর্গা অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান। সেই জন্যে সবাই মিলেমিশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা দুর্গা লিখে যাবেন।
দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা দুর্গা একেবারেই দূর করে দিয়েছেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।